হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ওমেন্স সোসাইটি। সবাই সবাই জোরে তালি দিবেন আর হ্যাপি বার্থডে বলবেন। মাননীয় ডেপুটি স্পিকার মহাশয়, আমরা জোরে করতালি দিব। এইটা আমাদের অনেকজনের শ্রম মেধা সামনে আছে। আপনারা অবশ্যই সামনে সবাই আমাদের এই স্মরণিকা বইটি আপনারা নিয়ে নেবেন। 136 years of old এই অর্গানাইজেশন, আর তারই সিস্টার কনসার্ন যদি আমরা বলি উইমেন সোসাইটি 50 years। গ্রেট অ্যাচিভমেন্ট যে সেই দীর্ঘদিন বছর শত বছর হয়ে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আর এই জিবিসি বা খ্রিস্টান কমিউনিটি বিরিশিরিকে অনন্য মর্যাদায় উদ্ভাসিত করেছে। আমরা যেমন এক পাশে দেখেন শতবর্ষী রেইন ট্রিজ গুলো আছে না, সবকিছু কিন্তু একটা আলাদা আবহ তৈরি করেছেন আপনারা এই খ্রিস্টান কমিউনিটি। আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত জিবিসি তথা উইমেন সোসাইটির যারা লিডারশিপে ছিলেন, যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা জীবিত আছেন তাদেরকে কংগ্রাচুলেশন যে এত চমৎকারভাবে একটা অর্গানাইজেশনকে এখন পর্যন্ত ধরে রেখেছেন। যে কোনো একজন নারী তিনি সেই পরিবারের প্রধান চালিকা শক্তি, কি ইন্ডিভিজুয়াল। ওয়ান্স the women is empowered, women is spiritually developed, educationally developed, তখনই কিন্তু সেই পরিবারটাও ডেভেলপ হয়ে যায়। বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকেই আমরা সমান অধিকার ভোগ করি। আমরা কেন নিজেদেরকে বলবো আমরা মাইনরিটি? কনস্টিটিউশনাল তো আমাকে এম্পাওয়ার করেছে। উই আর নট মাইনরিটি, উই আর ইকুয়াল বিফোর দ্য ল, উই আর ইকুয়াল ইন দিস কান্ট্রি। সো আমরা মাইনরিটি বলে নিজেদেরকে কেন হীনমন্যতায় ভুগবো? প্লিজ এই কথাটা আমরা যেন আর উচ্চারণ না করি। উই আর সিটিজেন অফ দিস কান্ট্রি। আর বিশেষ করে আমি যারা বিভিন্ন প্রান্ত থেকে 11টা সার্কিট থেকে এসছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী বিরিশিরিতে আসার জন্য। পিসি প্রেসিডেন্ট যিনি আছেন ওনাকে আমি হামলি রিকোয়েস্ট করব, আমরা একবার বসতে চাই এই জিবিসিকে কিভাবে আরো বেশি এনরিচ করা যায় সেই জন্য আমরা কাজ করবো একসাথে। অফকোর্স আমাদের অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছেন দেশে বিদেশে, আমরা যদি তাদের সাথে ইন্টিগ্রেশন করতে পারি, আমাদের যারা এখানকার স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা একটা সহযোগিতা পাবো, জীবন মানের উন্নয়ন ঘটাতে পারবো। আমরা চাই এই কমিউনিটি ডেভেলপমেন্ট যেন একটা পারপিচুইটির দিকে যায়।